Okay. So, hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. Okay, so let's get started. Hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস, যার চ্যাপ্টার পড়ছিলাম ট্রিগোনোমেট্রি। আমরা অলরেডি অ্যালজেব্রা পড়ে রেখেছি, এবার আমরা ট্রিগোনোমেট্রি পড়ছি। আর আজকে ট্রিগোনোমেট্রি ক্লাস নাম্বার 5। আমরা প্রথমে থিওরি করছি এবং সেই রিলেটেড যা যা পিওয়াইকিউ আসছে, যত ধরনের কোশ্চেন সম্ভব হয় আমরা সব কভার করার চেষ্টা করছি। আমি বলে রাখি প্রথমেই, তুমি এসএসসি সিজিএল দাও, সিএইচএসএল দাও, সিপিও দাও, জিডি দাও, স্টেনো দাও, হোয়াট এভার এক্সাম ইউ অ্যাপিয়ার, যেখানে যেখানে ম্যাথ আসে, যে ভাবে আসে, সেইখানে তোমার এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। তুমি যদি আরআরবি এনটিপিসি, তুমি যদি এনটিপিসি দাও বা গ্রুপ ডি দাও, এর বাইরে কিছু লাগবে না। সিডিএসএ অ্যালজেব্রা আছে, আরামসে কভার হয়ে যাবে। এবং অন্যান্য যা সমস্ত স্টেট এক্সাম গুলো আছে, যদিও স্টেট এক্সামে মানে ডাব্লিউবিসিএস বা অন্যান্য এক্সামে অ্যাডভান্স ম্যাথের ওয়েটেজ খুব কম, ঠিক আছে, তারপরেও যেটুকু আসবে এর বাইরে কিচ্ছু আসবে না। মেইনলি টার্গেট করবো আমরা সিজিএল বা সিএইচএসএল মেন্স এক্সাম। এইটা করলে পারে মোটামুটি সিডিএস রেলওয়ে সবই কভার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই অ্যাবাউট মাই চ্যানেল। দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম। ইফ ইউ গো টু প্লেলিস্ট সেকশন, তোমার জন্য খুব সুন্দরভাবে সাজানো আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, বোর্ড স্ট্রিম, এভারেজ, এলসিএম, এসিএম, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, পার্টনারশিপ, পাইপ সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রফিট লস, সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, এছাড়া ইনস্টলমেন্ট, এপিজিপি সব পড়িয়ে রেখেছি। এখানে রিসেন্টলি অ্যালজেব্রা পড়িয়েছি। তুমি যদি চাও দেখবে 2024 সালের সিজিএল শিফট বাই সলিউশন করিয়ে রেখেছি, ম্যাথ রিজনিং এর কিছু। তারপর এখানে জিওমেট্রি, এটা যা পড়িয়েছি এর বাইরে জিওমেট্রি তোমাকে কিচ্ছু পড়তে হয় না। জিওমেট্রি 650টা বেশি কোশ্চেন আছে। প্র্যাকটিসের জন্য যারা একবার থিওরি পড়েছো কোথাও না কোথাও থেকে, একবার এই প্লেলিস্টটা দেখে নাও, জিন্দগিতে দ্বিতীয়বার তোমাকে আর জিওমেট্রি দেখতে হবে না। এক্সামের গাইডেন্স থাকে। এছাড়া ডাব্লিউবিসিএস মেইনস 2014 থেকে এখনো অব্দি যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটার চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলিউশন করিয়ে রেখেছি এখানে। ইনস্টলমেন্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট এগুলো তো রয়েছে, ঠিকই আছে। এছাড়া তুমি যদি পুরো জিনিসটাকে একসাথে পেতে চাও প্লেলিস্ট আকারে, সেটা তুমি এখানে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস, এখানে যদি যাও তুমি তুমি এখানে টোটাল 115টারও বেশি ভিডিও পাচ্ছ। এবং রিসেন্টলি আমরা করছি ট্রিগোনোমেট্রি, 4টে চ্যাপ্টার হয়ে গেছে, 4টে পার্ট, এখানে 5 নাম্বার পার্ট চলছে। এর বাইরে তুমি খালি মক টেস্ট অ্যাটেম্প করো এবং প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নাও। 100% স্কোর করা থাকে, কেউ আটকাতে পারবে না, আমার গ্যারান্টি। আমি 50-তে 50 স্কোর করেছি, 90-তে 90 স্কোর করেছি মেন্সে, ঠিক আছে, এটা আমার গ্যারান্টি। আমি পেয়েছি মানে তুমিও পারবে। তো চলো আজকের প্রথম অংশ দেখো। আমরা কোয়াড্রেন্ট জানি, কোয়াড্রেন্ট জিনিসটা কি দেখো। বিষয়টা হয় কি, ধরো এরকম একটা জিনিস আছে এবং এটা একটা জিনিস। এবার এটাকে বলি আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলি থার্ড কোয়াড্রেন্ট এবং এটাকে বলি আমরা ফোর্থ কোয়াড্রেন্ট। এবার আমি কি বলছি, যেমন এদিকটা হচ্ছে প্লাস এক্স অ্যাক্সিস, এদিকটা হচ্ছে মাইনাস এক্স অ্যাক্সিস, এদিকটা প্লাস ওয়াই অ্যাক্সিস, এদিকটা মাইনাস ওয়াই অ্যাক্সিস, তাই তো, বা এটাকে ওয়াই ড্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আমার বলার মানে এটাই, তুমি যদি এদিকে যাও এই ঘর দুটো প্লাস প্লাস, এই বাদিকে প্রথমে এক্স নেই, আমরা মানে কিভাবে লিখি, কোঅর্ডিনেট ডিনোট করি এক্স কমা ওয়াই এই হিসাবে। তাহলে যদি তাই হয় তাহলে প্রথমে নেগেটিভ আসছে পরে পজিটিভ আসছে, এই যে নেগেটিভ এক্স আর পজিটিভ ওয়াই, তাই তো। এখানে এলে দেখো এক্স ও নেগেটিভ ওয়াই ও নেগেটিভ, এইখানে এলে দেখো ওয়াই এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, ঠিক আছে। এটা যেমন একটা জিনিস হয়ে থাকে, তেমনি আমরা এটাকে যদি ট্রিগোনোমেট্রিক ফর্মে লিখতে যাই, ইন ট্রিগোনোমেট্রিক ফর্ম, বিষয়টাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখো। বিষয়টাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলবো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলবো থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে আমরা বলবো ফোর্থ কোয়াড্রেন্ট, তাই তো। এবার বিষয়টা হয় কি, এটাকে বলি অলের ঘর, অল। অলের মধ্যে কি আসে, সাইন, কস, ট্যান, কট, কস, কোসেক আর সেক, মানে অল মানে সবগুলো। এটাকে বলি সাইনের ঘর, এটাকে বলি ট্যানের ঘর, এটাকে বলি কসের ঘর। এবার সাইনের উল্টো কি, কোসেক, তার মানে এখানে এটাকে কোসেক বলবো। ট্যানের উল্টো কি, কট, তার মানে এটা কটেরও ঘর, এটা সেক, কসের উল্টো সেক, এটা ইসের ঘর। এবার এটার ঘর মানে কি বোঝাতে চাইছি আমি, হোয়াট আই মিন টু সে ইজ, তুমি যদি এখানে অল, এখানে সবগুলোর ভ্যালু পজিটিভ হয়, ঠিক আছে, সবগুলোর ভ্যালু মানে অল, সাইন ট্যান কস কোসেক সেক সবগুলোর ভ্যালু পজিটিভ হবে এখানে। এখানে শুধুমাত্র সাইন আর কোসেকের ভ্যালু পজিটিভ হবে, এখানে শুধু ট্যান আর কটের ভ্যালু পজিটিভ হবে, এখানে শুধু কস আর সেকের ভ্যালু পজিটিভ হবে। বাদ বাকি
সাইন আর কোসেক বাদ দিয়ে ট্যান কট কস সেক এখানে নেগেটিভ হবে, এখানে ট্যান কট বাদ দিয়ে সাইন কস সেক কোসেক এখানে নেগেটিভ হবে, এখানে কস আর সেক বাদ দিয়ে সাইন কোসেক ট্যান কট এখানে নেগেটিভ হবে। আমি কি বলছি বোঝাতে পেরেছি? দেখো বিষয়টা এখানে এটাই লেখা আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট অল পজিটিভ, এটা হচ্ছে অল এর ঘর, এখানে সাইন আর কোসেক পজিটিভ রেস নেগেটিভ, এটা হচ্ছে সাইন আর কোসেকের ঘর। এখানে কি বলছে ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ বাকি সব নেগেটিভ, এটা হচ্ছে কস আর সেকের ঘর, কস আর সেক পজিটিভ বাকি সব নেগেটিভ। ঠিক আছে, এই হলো এখানকার বিষয়। এবার এখানে কিছু ঘটনা ঘটে, যে জিনিসগুলো আমরা পড়ার চেষ্টা করি সেটা আমি প্রথম থেকে দেখাচ্ছি। 1 নাম্বার দেখো, কিছু ঘটনা ঘটে, যেমন ধরো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, বুঝবে জিনিসটা কি। 2 নাম্বারটাকে লিখছি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। 3 নাম্বারকে লিখছি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। 4 নাম্বারে কি লিখছি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। 5 নাম্বারে লিখছি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। 6 লিখছি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। আমার কথা শোনো, দেখো বিষয়টা কি ভালো মতো শুনবে, বুঝবে, বোঝার বিষয়। এটাকে আমরা লিখতে পারি সাইন 1 × 90 ডিগ্রি মাইনাস থিটা। যখনই এখানে একটা, এই যে আমি এটাকে মার্ক করছি, যখনই একটা এখানে কি নাম্বার থাকবে, একটা অড নাম্বার থাকবে, সাইন তার যে কনজুগেট থাকে, যেমন মানে কনজুগেট বলতে এখানে আমি বলতে সাইন আর কসের সম্পর্ক, সাইনটা কস হয়ে যাবে। আচ্ছা এখানে আমি একটা, এখানে ছোট্ট করে একটা লিখে দিই, ইন্টার কনভার্টেবিলিটি। কোথায় লিখবো, আচ্ছা এখানেই লিখবো কোথাও। ইন্টার সাইনটা কস হয় বা কসটা সাইন হয়, সিমিলারলি সেকটা কোসেক হয় বা কোসেকটা সেক হয়, আর ট্যানটা কট হয় বা কটটা ট্যান হয়, তাই তো? এই হলো এখানকার ব্যাপার। এবার এটার প্র্যাকটিক্যাল ইউজেসটা কি আরো খুব সুন্দরভাবে বোঝাতে পারবো যখন আমি এটা সলভ করব। দেখো আমি কি বলতে চাইছি একটু শুনবে ভালো মতো। দেখো দেখো দেখো, এটা অড আছে, এখানে আমি লিখে দিচ্ছি অড থাকলে চেঞ্জ হবে, এইগুলোতে এরকম চেঞ্জ হয়ে যাবে। কি বলছি বুঝতে পারছো না তো? অড বলতে এই যে এখানে অড, এক অড তো, যেমন 1 3 5 এরকম কিছু নাম্বার থাকলে এটা চেঞ্জ হবে। আর ইভেন আমি জানি কিচ্ছু বুঝতে পারছো না, একটু ধৈর্য ধরো, 2 4 6 এরকম থাকলে পারে নো চেঞ্জ, নো চেঞ্জ। দেখো আমি এবার বোঝাচ্ছি, এখানে তুমি যখন 90 এর সাথে 1 দিয়ে গুণ করলে 90 হচ্ছে, তাহলে এই 1 আছে, 1টা কি অড, অড অড থাকলে ইন্টারচেঞ্জেবিলিটি, এখানে সাইন থেকে কস হয়ে গেল। এবার এই থিটাটা থিটাই আছে। এবার দেখো আমার ঘরটা কি, এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কসের ঘর। এবার দেখো এখান থেকে আমরা 0 ডিগ্রি ধরি। আচ্ছা আর একটা জিনিস আমি এখানে বলতে ভুলে গেছি, এই যে এইখান থেকে এই জিনিসটা যে যাই আমরা, এখান থেকে এটা পজিটিভ, পজিটিভ ঘোরা হয়, ঠিক আছে, এটা পজিটিভ। হ্যাঁ এটা পজিটিভ, মানে আমরা অ্যান্টি, ভালো মতো শুনবে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যেটা ঘুরে সেটাকে পজিটিভ অ্যাঙ্গেল ধরি, আর যেটা ক্লকওয়াইজ ঘুরবে সেটাকে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল ধরি। এবার দেখো এটা 0 ডিগ্রি, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, এটা 90 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, সরি এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা আবার গিয়ে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, মানে একটা কমপ্লিট সার্কেল কমপ্লিট হলো, ঠিক আছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে তাই এটা কি হবে পজিটিভ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ না হয়ে যদি ক্লকওয়াইজ ঘুরতো তাহলে সেটা নেগেটিভ হতো। এবার এখানে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে দেখো 90 ডিগ্রি মানে কত, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে মাইনাস থিটা, তার মানে মাইনাস মানে এইটুকু 0 আর 90-র মধ্যে কোথাও হবে, কোথায় আমরা জানি না। এটা কিসের ঘর, অলের ঘর,
অল মানে সাইনেরও ঘর, সাইন এখানে সাইন ছিল, সাইন কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, প্লাস হলো আর থিটাটা বসিয়ে দিলে, ঠিক আছে। আবার বলছি দেখ, এখানে কি হয়েছে কস 90 মানে 1 × 90 মাইনাস থিটা। শোনো 1 মানে কি অড, অড থাকলে কি হয় সাইন কসে চেঞ্জ হয়, কস সাইনে চেঞ্জ হয়, কসটা তাহলে কি হয়ে যাবে সাইন, সাইন থিটা মাইনাস দেখো এই যে এটা 90, 90-র মাঝে এই কোনো এটা কি অলের ঘর, তার মানে কসেরও ঘর, তার মানে এখানে কি হবে পজিটিভ। এবার দেখো সিমিলারলি কোসেক 1 × 90 কিছু নেই মানে 1 × 90, তাই তো 190 মানে কি হবে এখানে এটা, আরে 190 কোসেক কিসে চেঞ্জ হয়, সেকে চেঞ্জ হয়, এই যে দেখো কোসেক সেকে চেঞ্জ হয়, তো এটা সেক হয়ে গেল থিটা, এটা অলের ঘর যেহেতু। সিমিলারলি সেকটা কি হবে কোসেক থিটা প্লাস ট্যান, দেখো 1 × 90, 1 মানে কি ট্যানটা কটে কনভার্ট হবে, কট, আর এটা অলের ঘর তাই এটা কি হবে থিটা, দ্যাট মিনস প্লাস কট থিটা। কট এটা কি হবে ইন্টারকনভার্টেবিলিটি, ট্যান থিটা প্লাস ট্যান থিটা, কারণ এটা অলের ঘর, মানে কট আছে, কট 1 × 90, 1 আছে মানে 90-র মাল্টিপল, এখানে লিখে দিচ্ছি আমি মাল্টিপল অফ 90 ডিগ্রি, যেমন 1 × 90, তার মানে এটা কি এই নাম্বারটা এখানে কি 1 মানে এটা একটা অড, অড হলে যদি অড হয় ইন কেস অফ, আমি ভালো মতোই লিখে দিচ্ছি এটা, ইন কেস অফ অড সাইনটা চেঞ্জ হবে কসে, কসটা চেঞ্জ হবে সাইনে, আর কোসেক এটা চেঞ্জ হবে সেকে, আর সেকটা চেঞ্জ হবে কোসেকে, আর ট্যান এটা চেঞ্জ হবে কটে, আর কটটা চেঞ্জ হবে ট্যানে। এটা মাথায় রাখবে অডের ক্ষেত্রে, এটা হচ্ছে অডের ক্ষেত্রে। কিন্তু 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 যদি মাল্টিপল অফ 90 যদি অড হয় আর যদি ইভেন হয়, যেমন 2 × 90, যা আছে তাই থাকবে সেম, দ্যাট মিনস নো চেঞ্জ। এটার ক্ষেত্রে এই অডের ক্ষেত্রে এটা, অডের ক্ষেত্রে এটা আর নো চেঞ্জ, সাইন সাইনই থাকবে, কস এটা কসই থাকবে, সেক সেকই থাকবে, কোসেক কোসেকই থাকবে, ট্যান এটা ট্যানই থাকবে, আর কট এটা কটই থাকবে। তার মানে আই মিন টু সে যখন এটা ইভেন হবে তখন চেঞ্জেস হবে না। আমি আসছি কি দেখাবো, এটা তো আমাদের সবে 6টা হয়েছে, এরকম আমাদের 24টা মতো করতে হবে প্রায়, দাঁড়াও আমি আমি আসছি এক এক করে আসছি। দেখো 24টা না আরো বেশি, মেবি 48টা। দেখো আমাদের কটা গেছে এখানে 6টা, তাই তো। দেখো 7 নাম্বারটা আমরা এরকম করতে পারি, এরকম করতে পারি, দেখবে ভালো মতো বুঝবে জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এটাই কি লেখা যায় বলো তো, সাইন 1 × 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এটা কি আছে অল সাইন ট্যান কসের ঘর, তার মানে এটা কি দেখো 1 আছে, ইন্টারকনভার্টেবিলিটি অড, অড নাম্বার তো, এটা অড তো, এটা অড, হ্যাঁ কি না, যদি এটা অড হয় তার মানে এখানে কি হচ্ছে সাইনটা কসে কনভার্ট হচ্ছে। এবার দেখো এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস থিটা মানে এই রেঞ্জটায় পড়ছে না, এটা 180 ডিগ্রি, এই রেঞ্জে পড়ছে, এটা কি সাইনের ঘর না, এখানে কি আছে সাইন, তার মানে পজিটিভ হলো এটা। এবার 8 নাম্বার দেখো, এবার আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে তোমরা জিনিসগুলো। দেখো এটাকে কি লিখতে পারি কস 1 × 90 ডিগ্রি প্লাস থিটা। এবার দেখো 1 এটা অড আছে, তাহলে কসটা কি হয়ে যাবে সাইন হবে, ইন্টারকনভার্টেবিলিটি। আর এখানে দেখো থিটা তো থিটা হলো ঠিক আছে, কিন্তু দেখো 90 ডিগ্রি প্লাস থিটা মানে এইটুকুর মধ্যে এটা কিসের ঘর, সাইনের ঘর, কিন্তু এখানে আছে কি কস, তাহলে নেগেটিভ হবে। কি বললাম বুঝতে পারলে? আবার বলছি এইখানে এটা সাইনের ঘর 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা মানে এইটুকু রেঞ্জ, এটা কিসের ঘর, এখান থেকে 90 থেকে এসে 180-র মধ্যে, এটা কিসের ঘর, এটা কসের ঘর না এটা সাইনের ঘর, এটা সাইনের ঘর, সাইনের ঘরে কস নেগেটিভ হবে, সাইনের ঘরে সাইন আর কোসেক বাদ দিয়ে সব নেগেটিভ হবে। তেমন দেখো 9 নাম্বার ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা, এটাকে লিখতে পারি ট্যান 1 × 90 ডিগ্রি প্লাস থিটা, কট আছে ট্যানটা কট হয়ে যাবে, থিটা হলো। এবার দেখো এটা কি 90 ডিগ্রি প্লাস থিটা, এটা কোন রেঞ্জ, এখান থেকে এই অবধি রেঞ্জ, এটা কিসের ঘর সাইনের ঘর, এখানে ট্যান নেগেটিভ হবে, বোঝা গেছে। সিমিলারলি যদি আমি
10 নাম্বার বলি, কোসেক 90 ডিগ্রি প্লাস থিটা। কোসেক 90 ডিগ্রি 1 ইন্টু 90, তার মানে সেক হবে, এটা থিটা হবে। এবার দেখো এটা কোসেকেরই তো ঘর, তাই না? সাইন বা কোসেকের ঘর, তাই পজিটিভ হলো। সিমিলারলি তুমি যদি 11 নাম্বার বের করতে চাও, কোসেক সেক যদি বের করতে চাও 90 ডিগ্রি প্লাস থিটা, 1 ইন্টু 90 মানে সেকটা কস হবে। এবার এটা কি সেকের ঘর? এটা কি সেকের ঘর না সাইনের ঘর? সাইনের ঘর, তাহলে এটা নেগেটিভ হবে। আর 12 নাম্বারটা কট থিটা, কট 90 ডিগ্রি প্লাস থিটা, কট 1 ইন্টু 90, তার মানে অড নাম্বার দিয়ে গুণ হচ্ছে, 90 মাল্টিপল অড, তার মানে কি হলো ট্যান, ট্যান থিটা। এটা না মাইনাস হবে, কারণ এটা এটা কট বা ট্যানের ঘর না, এটা সাইনের ঘর। সিমিলারলি আরেকটা জিনিস দেখো, 13 নম্বর সাইন, শুনবে ভালো মতো, 180 ডিগ্রি মাইনাস থিটা, বুঝবে ভালো মতো। এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কসের ঘর। এটাকে কি লেখা যায়? সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 2 আছে না, আমি কি বলেছিলাম দেখো, অড হলে ইভেন হলে নো চেঞ্জ, ইভেন হলে চেঞ্জ হয় না, সেম সেম সেম। 2 থাকলে বা ইভেন হলে, ইভেন নাম্বার, যে কোনো ইভেন নাম্বার, ইন কেস অফ অড যেমন 1 3 5 7 9 ডট 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 যা কিছু। আর এটা অড, এটা ছিল ইভেন, ইভেন মানে 2 4 6 8 10 এরকম ডট 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 অনেক কিছু। আমি কি বলছি ভালো মতো শুনবে, এখানে কি আছে? ইভেন নাম্বার আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। এবার দেখো এটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এই রেঞ্জে থাকবে, এই 180 এখান থেকে 90 এর মধ্যে থাকবে। এটা কি সাইনের ঘর, তাহলে সাইন কি পজিটিভ হবে, সাইন থিটা। 14 নম্বর এসো, cos 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি লিখবো? cos 2 ইন্টু 90 মাইনাস থিটা। দেখো এটা অড নাম্বার না, এটা ইভেন নাম্বার। এটা ইভেন নাম্বার থাকলে কসটা কসই থাকবে, কিন্তু এই ঘরটা তো সাইনের, এই ঘরে কস কি নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ। 15 নাম্বার tan 180 মাইনাস থিটা। দেখো tan 2 ইন্টু 90 মাইনাস থিটা, 2 আছে, অড নাম্বার, ট্যানটা ট্যানই থাকবে, থিটা এটা কি সাইনের ঘর, ট্যান কি নেগেটিভ হবে, নেগেটিভ ট্যান থিটা। 16 নাম্বার কট, দেখো 180 মাইনাস থিটা, দেখো 2 দিয়ে গুণ, তার মানে কট কটই থাকবে, মাইনাস কট থিটা। 17 নাম্বার এখানে যদি করা হয় কোসেক 180 মাইনাস থিটা, কোসেক 180 মাইনাস থিটা মানে কি? এটা কসেরই ঘর, কোসেকটা কোসেকই থাকছে, কোসেক থিটা, এখানে প্লাস হবে। আর লাস্টে 18 নাম্বারটা গিয়ে যদি আমরা বলি সেক 180 মাইনাস থিটা 2 ইন্টু 90, মানে সেকটা সেকই থাকছে, সেক থিটা, কিন্তু এটা মাইনাস হবে জাস্ট বিকজ অফ এটা সাইনের ঘর, এটা সেকের ঘর না। এবার যদি আমরা করি 19 নাম্বারটা, এটা এরকম হতে পারে 180 প্লাস থিটা। দেখো তো বিষয়টা কি ঘটবে, সাইন ইন্টু 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। দেখো এটা অল, এটা সাইন, এটা সরি এটা ট্যানের ঘর, এক মিনিট, এটা ট্যানের ঘর, এটা কসের ঘর। দেখো অড নাম্বার আছে না, ইভেন নাম্বার, ইভেন নাম্বার আছে, সাইনটা সাইনই থাকবে। এইবার দেখো এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এটা 180 ডিগ্রি। 180 পার করে 270 ঘর, এটা কিসের? এখানে ট্যানের রাজত্ব চলবে, ট্যান ট্যান, বাকি সব নেগেটিভ, তাহলে সাইন নেগেটিভ। দেখো 20 নাম্বার, তাহলে কোসেকও নেগেটিভ হবে, কোসেক 180 প্লাস থিটা, এটাও কি হবে? মাইনাস কোসেক থিটা। সিমিলারলি 21 নাম্বার যদি তুমি কস নাও, cos 180 প্লাস থিটা, 2 ইন্টু 90 মানে কসটা কসই থাকবে, 2 তো ইভেন নাম্বার, কসটা কসই থাকবে, থিটা, কিন্তু এটা কি ট্যানের ঘর, তাই কস নেগেটিভ। সিমিলারলি কস, এবার আমরা সেক করব, সেক 180 প্লাস থিটা, দ্যাট মিনস এখানেও কি হবে? মাইনাস সেক থিটা। আবার যদি 23 নাম্বার নেওয়া হয়, ট্যান, ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, এটা ভালো মতো শুনবে, ট্যান 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা। 2 ইন্টু 90 মানে এই যে এখান থেকে এই অবধি, এটা ট্যান পজিটিভ, তো 2 থাকার জন্য ট্যানটা ট্যানই হচ্ছে, ইন্টারচেঞ্জেবিলিটি হচ্ছে না, থিটা আর প্লাস হচ্ছে। আর এখানে যদি 24 নাম্বার দেই, কট 180 প্লাস থিটা, এটা ট্যান বা কট দুটোরই তো ঘর, ট্যানের উল্টোই তো কট, তার মানে এটাও কি হবে?
কট থিটাই হবে, কিন্তু পজিটিভ হবে। ঠিক আছে, নেক্সট আসি। দেখো ভালো মতো শুনবে। সাইন 270 মাইনাস থিটা, এটা কি হতে পারে? দেখো এটা আমাদের কিসের ঘর? অলের ঘর, সাইনের ঘর, কসের ঘর, সরি, এটা ট্যানের ঘর, এটা কসের ঘর, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আর এটা আমাদের 0 ডিগ্রি। দেখো এটাকে আমরা লিখতে পারি সাইন 3 × 90 মাইনাস থিটা। 3 মানে কি? অড নাম্বার। অড হলে এটা চেঞ্জ হয়ে ইন্টারচেঞ্জেবিলিটি, সাইনটা কি হয়ে যাবে? কস থিটা। এবার দেখো 270 মানে এই 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 জায়গাটা, 270 মানে এই জায়গাটা, এর মাইনাস থিটা, তার মানে এই রেঞ্জে আছে। এখানে কি ট্যানের রাজত্ব চলবে, কস নেগেটিভ হবে। সিমিলারলি দেখো কোসেক 270 মাইনাস থিটা, এখানে কি হবে? 3 আছে, 3 × 90, কোসেকটা কি সেকে হয়ে যাবে, সেক থিটা। 27 নাম্বার কস 270 মাইনাস থিটা, 3 × 90, কসটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে। কস কি হবে? কোসেক হবে থিটা। আর এখানে যেহেতু ট্যানের ঘর, কস নেগেটিভ। 28 নাম্বার সেক 270 মাইনাস থিটা। দেখো সেকটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে কোসেক, তাই কি না? আচ্ছা এখানে কি আমি ভুল লিখলাম? কসটা, আরে সরি 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 সরি, কোসেক কেন হবে? কস, কস আছে না, কস সাইন হবে তো। এক্সট্রিমলি সরি। আর সেক হয়ে যাবে মাইনাস কোসেক থিটা। দেখো 29 নাম্বার ট্যান 270 মাইনাস থিটা, ভালো মতো শুনবে। ট্যান 3 × 90 মাইনাস থিটা। এবার 3 থাকার জন্য ট্যানটা কট হয়ে গেল না? এবার ট্যান এই এই এরিয়াতে ট্যান পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি পজিটিভ, প্লাস কট থিটা। আর এখানে 30 হয়ে গেল, এটাকে বলবো হচ্ছে আমরা কট, কট 270 মাইনাস থিটা, দ্যাট মিনস এটা হবে প্লাস ট্যান থিটা। ঠিক আছে, এই হলো ব্যাপার। নেক্সট নেক্সট 31। দেখো সাইন 270 প্লাস থিটা, এটা কি হবে? এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা কসের ঘর, আরে আবার বারবার আমি কস বলছি, এটা ট্যানের ঘর, এটা সাইন কসের ঘর, এটা 0 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো তাহলে কি বলতে পারি? সাইন 3 × 90 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা 3 থাকার কারণে সাইনটা কস হয়ে যাবে, থিটা তো আছেই। এবার দেখো 270 এটাকে পার করে গেছে, এটা এখান থেকে এই অবধি, এটা মানে 360, তাই তো? এটা মানে 360 ডিগ্রি। এবার আমাকে একটা কথা বলো, এটা কসের ঘর, এখানে কি সাইন পজিটিভ না নেগেটিভ? অবভিয়াসলি নেগেটিভ, তাহলে মাইনাস কস থিটা। 32 নাম্বার কি করবো আমরা? কোসেক 270 প্লাস থিটা, 3 দিয়ে গুণ হচ্ছে 3 × 90, 3 এর মানে অড মাল্টিপল অফ 90, তাহলে এখানে কোসেকটা কি হয়ে যাচ্ছে? সেক, সেক থিটা মাইনাস। এবার আসো 33-এ, কস 270 ডিগ্রি প্লাস থিটা, ভালো মতো শুনবে। কস 270 মানে কস 3 × 90 প্লাস থিটা। 3 এর জন্য কসটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে সেক। আরে কস সেক হবে কেন? কস সাইন হবে, কস সাইন হয়ে গেল থিটা। এবার এটা কি 270 পার করে গেছে, 360 অব্দি, এটা কিসের ঘর? কসের ঘর না? অবভিয়াসলি তো কস পজিটিভ হবে এখানে। সিমিলারলি কস সেক 270 প্লাস থিটা, এখানে কি হবে? কোসেক থিটা প্লাস হবে। দেখো 35 নাম্বারটা কি হচ্ছে? 35 হচ্ছে ট্যান 270 প্লাস থিটা। ট্যান মানে এখানে 3 এর মাল্টিপল তো কট হয়ে যাবে, কট থিটা, এখানে হবে মাইনাস, কারণ এটা কসের ঘর, কিন্তু এটা অ্যাকচুয়ালি ট্যান নিয়েছে। যদি 36 খেলি আমরা, কট সিমিলার ঘটনা ঘটবে, 270 প্লাস থিটা, কট মানে এটা মাইনাস ট্যান থিটা। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা, तो ई बात 1 मिनट दाओ। 1 मिनट रुको, पेज ऐड करने दो। দেখো দেখো আমরা 270 প্লাস থিটা অব্দি এসেছি, কতগুলো হয়েছে?
35, 36, 37। দেখো 360 মাইনাস থিটা, এটা কি লিখতে পারি? সাইন 4 × 90 মাইনাস থিটা। দ্যাট মিনস 4 আছে, ইন্টার কনভার্টিবিলিটি হবে না, এখানে সাইনটা সাইনই থাকবে, যেহেতু ইভেন নাম্বার, এটা একটা ইভেন নাম্বার, তাই না? ইভেন নাম্বার। এবার দেখো অল সাইন ট্যান কস, এটা 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এবার বলো 360 এদিকে, তার মানে এই ঘরটা কস পজিটিভ, সাইন কি হবে? নেগেটিভ। দেখো 38 নাম্বার, কোসেক 360 মাইনাস থিটা, এটা মানে সাইনটা সাইন হয়েছে, কোসেকটা কোসেকই থাকবে কিন্তু মাইনাস হবে, কারণ এটা কসের ঘর। সিমিলারলি 29 কস 360 মাইনাস থিটা, 360 মাইনাস থিটা মানে 360 মাইনাস থিটা মানে দেখো cos 4 × 90 মাইনাস থিটা। এবার বলো 4 থাকার জন্য এটা ইভেন নাম্বার, কসটা কসই থাকছে। এবার এটা তো কসেরই ঘর, তো কসটা পজিটিভ হবে এখানে। সিমিলারলি এখানে সেকটাও পজিটিভ হবে, সেক 360 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে সেক থিটা। বাট ট্যান আর কট দুটোই নেগেটিভ হবে, ট্যান 360 মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। আর 42 এখানে যদি কট থাকে 360 মাইনাস থিটা, দ্যাট মিনস মাইনাস কট থিটা। দেন আসি আমরা 43 নাম্বার। দেখো সাইন 360 প্লাস থিটা, এটা মানে কি? দেখো আমি বারবার বলছি, আমি এতগুলো লেখাচ্ছি কারণ তোমাদের যাতে বুঝতে একটু অসুবিধা না হয়, যাই কোশ্চেন দিক তোমরা যেন সলভ করতে পারো। দেখো 4 থাকার জন্য এটা সাইন, এটা ইভেন নাম্বার, ইভেন নাম্বার 4 থাকার জন্য সাইনটা সাইনই হবে। এবার তুমি আমাকে একটা কথা বলো, এটা অল, এটা অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস, এটা 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর হচ্ছে এটা 270 ডিগ্রি, তাই তো? একটা জিনিস আমাকে বলো, 360 মানে এখান থেকে এই অবধি ঘুরে এলো 360 প্লাস থিটা, 360 মানে কি 0 কি না? এটাকে আমরা লিখতে পারি বা 0 থিটা লেখা যায় তো? কি বলছি বুঝতে পারলে কি? দেখো এটাকে আমি যদি মুছেও দিই, ধরো আমি তোমার ভাষায় লিখলাম 360 প্লাস থিটা, 360 মানে অবধি প্লাস থিটা, এটা কি অলের ঘর, তো এখানে অল পজিটিভ, এখান থেকে এইটুকু থাকবে, এখানে কি পজিটিভ, তো সাইন পজিটিভ, তাহলে কি হবে? সাইন থিটা। আবার তুমি দেখো এখান থেকে সাইন, এটাকে লেখা যায় এভাবে, 360 কে আমরা 0 ধরতে পারি, 360 কে আমরা 0 ধরতে পারি, 360 ডিগ্রি ইকুইভ্যালেন্ট 0। এটা যদি 0 ধরি প্লাস থিটা, কি হলো? সাইন থিটা। তাহলে যদি 44 ধরি এখানে তোমাকে, cos 360 প্লাস থিটা মানে ডিরেক্টলি বলবে cos থিটা। যদি 45 বলি, tan 360 প্লাস থিটা মানে tan থিটা। যদি 46 বলি, cosec 360 প্লাস থিটা মানে cosec থিটা। যদি 47 বলি, sec 360 প্লাস থিটা মানে sec থিটা। আর 48 যদি বলা হয়, tan আছে cot, তাই না? 48 যদি বলা হয় cot 360 প্লাস থিটা মানে, এটা মানে 0 0 0 0, এটা মানে 0 0 প্লাস থিটা মানে কি? থিটা, তো অবভিয়াসলি cot থিটা। বোঝা গেল? এই হলো ব্যাপার। এইবার বলবে যে এত কিছু করালাম তো করালাম কেন, এগুলো কি কখন আসবে, কিভাবে আসবে, কোন কন্ডিশনে আসবে? দেখো আসতে তো যে কোনো ভাবে পারে, চাইলে ধরো তোমাকে এটা দিয়েই দিতে পারে সাইন 360 ডিরেক্ট ভ্যালু কত, তুমি কি করবে? দেখো এটাকে কিভাবে সলভ করবে, সাইন 4 × 90 প্লাস থিটা, এইভাবে করতে পারো। অড আছে না ইভেন আছে? ইভেন আছে, তাহলে সাইন থিটা সাইনই থাকবে, আর ডিরেক্টলি এখানে থিটা হবে। বা এটাকে তুমি সাইন 0 ধরতে পারো, এটা ইকুইভ্যালেন্ট টু এখানে সাইন 0 ডিগ্রি প্লাস থিটা, তাই কিনা? তো এখানে কিছু নেই মানে 0, সরি আমি এখানে থিটা বসিয়েছি, থিটার জায়গায় 0 করে নাও, 0 ডিগ্রি। তো এখানে কি হবে? 0 থিটা হবে না এখানে, কারণ থিটা বলেনি কিছু, সাইন 0 ডিগ্রি। আবার এখানে দেখো তুমি কি করতে পারো, সাইন
1080 প্লাস 20 ডিগ্রি। এটাকে লেখা যায় এমন, সাইন 12 × 9, তাই তো, 12 × 90 প্লাস 20 ডিগ্রি। দেখো তোমাকে যদি আমি বোঝাই এখানে এরকম, 0 এটা 90, এটা 180, এটা 270, অল সাইন ট্যান কস, তাই তো। এবার দেখো 12 মানে কি, এই এক পাক ঘোরা হলো চারটে, চারটে এক পাক, এই 8টা, এই 12টা, 3 পাক, 3টে কমপ্লিট পাক হলো না। তার মানে আলটিমেটলি বিষয়টা কি, আলটিমেটলি বিষয়টা হলো এই এইটুকু মানে এই জিরোতেই দাঁড়িয়ে আছে, এটা এটা আর 12 × 90 সেম ব্যাপার, ঠিক আছে। তারপর 20 ডিগ্রি, এখানে কি দেখো, অড না ইভেন, ইভেন আছে, তাহলে সাইনটা সাইনই থাকবে। আর এখানে কি, এটা সাইন ট্যান কস সবই পজিটিভ, তো পজিটিভ হবে এখানে। আর এখানে যেটা থিটার ভ্যালু থাকবে 20, তো 20 ডিগ্রি। এখানে এসো, এটাকে লেখা যায় আ আ আ 8×9 = 72, 720 প্লাস এখানে 80 ডিগ্রি, লেখা যায়, লেখা যায় তো। এখানে বিষয়টা কি হচ্ছে তাহলে, 720 মানে এখানে 8 × 90 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি। এবার তুমি আমাকে একটা কথা বলো, এবার তুমি আমাকে একটা কথা বলো, 8 × 90 ডিগ্রি এটা মানে কি, 8 × 90 ডিগ্রি মানে এই এক পাক ঘুরলে আর এক পাক ঘুরলে 8 হয়ে গেল। তো এটা মানেই তো আবার যে 8 × 90, তাই না। তার মানে এটা মানে সেই জিরোই দাঁড়ায়। এবার এখানে ইভেন না অড, ইভেন আছে, সাইনটা কি থাকবে, সাইনই থাকবে। আবার 80 ডিগ্রি কোথায়, এইসব জায়গায় হবে। তার মানে এইটুকুর মাঝে এখানে সবগুলোই পজিটিভ, তো এটা প্লাস 80 ডিগ্রি। এই হলো ব্যাপার এখানে, ঠিক আছে। এবার আমি আরো দুটো জিনিস এখান থেকে ক্লিয়ার করতে চাই, সেটা হলো, দেখ, ধরো দেখো, একটা জিনিস খেয়াল করবে, দিস ইজ পজিটিভ এক্স অ্যাক্সিস, দিস ইজ নেগেটিভ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দিস ইজ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাই তো। জাস্ট ইমাজিন আমি কি বলতে চাইছি, ধরো এখান থেকে এখানে একটা আছে, এখান থেকে এখানে একটা ট্রায়াঙ্গেল হয়েছে এরকম, জাস্ট ইমাজিন। এটাকে নাম দিলাম পয়েন্টটা ও, এটাকে নাম দিলাম এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি। শুনবে ভালো মতো, এটা কি পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা কি পজিটিভ, এই এই একটা লম্ব, এটাকে নাম দিলাম আমি এ, এখান থেকে এটুকুর নাম দিলাম এ, এখান থেকে এটুকুর নাম দিলাম বি। এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, বোঝা গেল না। এটাকে আমি এ, এটাকে ধরো আমি ধরলাম থিটা। এখানে যদি আমি দেখো, এক মিনিট এক মিনিট, এখানে যদি আমি সাইন থিটা বের করি, এখানে লম্ব মানে বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি, এস অন্য। সাইন থিটা, সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, প্রথম দিন পড়িয়েছি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা, যদি থিটা নেই তার সাপেক্ষে লম্ব হচ্ছে বি, আর অতিভুজ এখানে ধরো এটাকে সি ধরলাম, ধরো সি, বি বাই সি, অতিভুজ এটাকে সি ধরেছি, ভালো মতো শুনবে। আবার এই অ্যাঙ্গেলটা কত হবে, একটা ত্রিভুজের 3টে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, এটা 90, এটা থিটা, তার মানে এটা কত হবে, এটা বাকি হবে 90 মাইনাস থিটা, হ্যাঁ কি না। একটা 90 মানে কি, এটা আর এই দুটো মিলে যোগফল 90 হবে, তো একটা থিটা হলো একটা 90 মাইনাস থিটা। এবার দেখো, আমি যদি তোমাকে বলি, আচ্ছা এখান থেকে কস থিটার ভ্যালু বের করো তো আগে, এখান থেকে কস থিটার ভ্যালু বের করো। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তাই তো। ভূমি কত, ভূমি কত, ভূমি কত, ভূমি কত, ভূমি এখানে বি, না এ এ এ, এই যে এটা ভূমি এ, ভাই অতিভুজ কত সি। জাস্ট ইমাজিন
আমি একটা অন্য কালার দিয়ে করছি। এবার তোমাকে যদি বলা হয় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা মানে কি? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা এই কোণের রেসপেক্টে যদি করো, এটা হয়ে যাবে বেস, এটা হবে লম্ব, আর এটা অ্যাজ ইট ইজ অতিভুজ। দেখো অ্যাঙ্গেল, দেখো বিষয়টা কি, তুমি একবার এটাকে থিটা ধরছো, তাহলে এটা হবে ভূমি, এটা লম্ব। আবার সেম তুমি যদি এটাকে ভূমি, এটাকে যদি থিটা ধরো, তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। সেম ঘটনাটাই ঘটছে। আমি এখানে কি বলতে চাইছি সেটা হলো, সাইন 90 মাইনাস থিটা বলতে এখানে কি বলছে না, এটাকে যদি আমি যদি কোণ ধরি, আমার এখানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এই যে এ, আর অতিভুজ কোনটা সি, তাহলে এ বাই সি। এখানে এ বাই সি কি, এ বাই সি কার ভ্যালু, এ বাই সি কসের ভ্যালু, হ্যাঁ কি না? এটাকে ইকুয়ালস টু কস থিটা বলা যায়। সিমিলারলি cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা মানে ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি এটা হবে, যদি এটাকে থিটা ধরো, ভূমি এটা হবে আর অতিভুজ এটা হবে, তার মানে বি বাই সি, তাই তো? বি বাই সি, বি বাই সি। আবার বলো তো এখানে বি বাই সি কি, বি বাই সি কি অ্যাকচুয়ালি? বি বাই সি কিছুই না, বি বাই সি হচ্ছে সাইন থিটা। এস অন্য, এটা ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে তুমি দেখলে একটা জিনিস, 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কোথায় পড়েছিলাম? টু হয়ে গেল কি, টু হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, টু হয়ে গেছে। আবার দেখো কিধার গয়ো, আবার দেখো cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। ঠিক আছে, এইভাবে তুমি প্রত্যেকটা প্রমাণ করা যায় এইভাবে, বাট আমাদের দরকার নেই, জাস্ট রেস্ট ক্যান বি প্রুভড ইন সেম ওয়ে। বাকিগুলো সেম ভাবে প্রুভ করা যেতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমি আরেকটা জিনিস করিয়ে দিতে চাই এখানে, জাস্ট একটু বোঝাতে চাই জিনিসটা, যে বিষয়টা যদি এমন থাকে, আরে ইয়ার, যদি বিষয়টা এমন হয়, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, ইয়েস অর নো? এইবার দেখো, যদি বিষয়টা এমন থাকে, শোনো শোনো শোনো, এটা 90 ডিগ্রি, এটা কি নেগেটিভ ভ্যালু, এবার এটা পজিটিভ, এটাও পজিটিভ, ধরলাম এটাকে এ, এটাকে সরি, এটাকে ধরলাম বি, আর এটাকে ধরলাম সি। দেখো এবার সাইন থিটা কি হবে, সাইন থিটা কি হবে, ভালো মতো শুনবে, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, আমি এটাকে থিটা ধরছি, আর এটাকে 90 মাইনাস থিটা। অত ইয়ে করলাম না, মোটামুটি একটা ফিগার রেখেছি। দেখো থিটা মানে, এটা যে থিটা, লম্ব কোনটা, লম্ব বি বাই সি অতিভুজ। এবার দেখো cos থিটা কত, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা, এটা এ বাই সি। এবার আমি যদি বলি সাইন 90 প্লাস থিটা, এই যে এটা 90, তো এই অব্দি 90, এই অব্দি 180, তো 90 প্লাস থিটা মানে এই, এটা কি সাইনের ঘর অ্যাকচুয়ালি, দেখো কি হয়, 90 প্লাস থিটা, বা এখানে 90 মাইনাসও ধরা যেতে পারে, কারণ আমরা এখানে 90 মাইনাস নিয়ে ডিল করছি এখানে। আচ্ছা একটা জিনিস খেয়াল করলে আমি একটা ভুল করেছি, ছোট্ট ভুল, ভূমি বাই অতিভুজ, ভূমিটা তো নেগেটিভ, মাইনাসে হবে না? আচ্ছা এটা ছেড়েও দাও তুমি, এটা যদি তুমি ছেড়েও দাও, তো আমি বলি, ধরো তুমি এখানে বের করতে চাইছো কোসেক থিটা, কোসেক মানে অতিভুজ বাই লম্ব, অতিভুজ সি, আর লম্ব কত বি। তুমি বের করতে চাইছো সেক থিটা, সেক মানে কি, সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত সি, আর ভূমি কত মাইনাস এ। আচ্ছা তুমি বের করতে চাও ধরো ট্যান থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি, লম্ব কোনটা এই যে বি, আর ভূমি কোনটা মাইনাস এ। তুমি বের করতে চাও কট থিটা, ভূমি বাই লম্ব মাইনাস এ বাই বি। একটা জিনিস খেয়াল করেছো, কি বলতো,
যেখানে যেখানে, এখানে অন্য কালি দিয়ে লিখে দাও, যেখানে যেখানে ভূমি আসছে সেটাই নেগেটিভ। কারণ ভূমিটা নেগেটিভ, কারণ অ্যাজ ভূমি নিজেই নেগেটিভ, তো ভূমি এলে গোটা টার্মটাকে নেগেটিভ করে দেবে। দেখো কসে ভূমি আসে নেগেটিভ, সেকে ভূমি আসে নেগেটিভ, ট্যান কটে ভূমি আসে নেগেটিভ। বোঝা গেছে? এই হচ্ছে এখানকার বিষয়। তাহলে পজিটিভ কোনটা? পজিটিভ শুধুমাত্র সাইন, अरे यार कैसे कैसे वृत्त बन जाता है। এটা পজিটিভ, আর এখান থেকে তোমার এইটা পজিটিভ। হো গিয়া কা? তাহলে এটা কিসের ঘর? এটা সাইন আর কোসেকের ঘর, পজিটিভ। বোঝা গেল? সেটাই আমি বোঝাতে চাইছি। ঠিক আছে, দ্যাটস ইট, দ্যাটস ইট। অনেক পড়ে ফেলেছি, অনেক, এত জ্ঞান সেই 11-12-এরও কিছু জিনিস রয়েছে এর মধ্যে, যদিও এত কিছু লাগে না, বাট যদি তোমরা, আমি বলেছি যে এক্সামই দাও, সিরিয়াস টিরিয়াস দিলেও তোমার ইজিলি কভার হয়ে যাবে। তো একদম চাপ মুক্ত হয়ে পড়াশোনা করো, কোনো সমস্যা হলে তো আমি আছি। এবং তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো, এটা অবশ্যই জয়েন করে নিও। ক্লাসের ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন, নোটিফিকেশন, যা আপডেট সবকিছু আমি এখানে আপলোড করতে থাকি। মোর কোয়ালিটি লেকচার্স এর জন্য ফলো করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে মেল করো, আই ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।